আজকের এই কেকটা একজন রেগুলার কাস্টমারই অর্ডার করেছিলেন আমাদের কাছে। মেইনলি তার ভাইয়ের ওয়াইফের বার্থডে ছিল, সেই জন্য তিনি আমাদের কাছে এটি অর্ডার করেন। অ্যান্ড আই থিঙ্ক দিস ইজ সাচ এ সুইট থিংস। এছাড়াও তাদের যে কোনো ওকেশানে তিনি আমাদের কাছ থেকে কেক নিয়ে থাকেন, তাদের ফ্যামিলি যে কারো কারো বার্থডে হলে তিনি আমাদের কাছে অর্ডার করে থাকেন। তো আজকের এই কেকটা বানাতে বানাতে আপনাদের সাথে আমি ছোট্ট করে একটা জিনিস শেয়ার করি। আপনারা আমার গত ভিডিওতে দেখতে পাবেন আমি দুটো চকলেট কেক বানিয়েছিলাম। সেখানে দুইটাই 1/2 পাউন্ডের ছিল চকলেট কেকটা। সো আমি দুইজনকে দেওয়ার পরে একজন আমাকে রিভিউ দিয়েছিলেন যে তার কাছে একটু ক্রিমের পরিমাণটা বেশি লেগেছে। অ্যান্ড আই রিয়েলি অ্যাপ্রিসিয়েটেড যে তিনি আমাকে রিভিউটা শেয়ার করেছেন। আমি চাওয়ার প্রত্যেকটা কাস্টমারকে রিভিউ শেয়ার করুক তার কাছে কেমন লেগেছে, তার কাছে কোনো মিস্টেক মনে হয়েছে কিনা। তাহলে সেই মিস্টেকটা আমরা কাভার করতে পারবো, পরবর্তীতে অন্য কোনো কেকের ক্ষেত্রে আমরা সেটা করবো না। তিনি বলেছেন তার কাছে ক্রিমের পরিমাণটা একটু বেশি লেগেছে। সাধারণত আমরা ক্রিমের মধ্যে যে পরিমাণ দিয়ে থাকি কেকের মধ্যে ক্রিম, আমাদের যে রেগুলার কাস্টমাররা নিয়ে থাকেন তাদের কাছে এটা ভালো লাগে। কিন্তু হয়তো অনেকে দেখা যায় যে একটু কম ক্রিম খেয়ে থাকেন, বা আমরা যতটুকু পরিমাণে দিই তাদের কাছে একটু বেশি মনে হতেই পারে, এটা স্বাভাবিক। হয়তো অনেকে একটু ক্রিম কম খেতে পছন্দ করেন। বাট সেটা অবশ্যই আমাদেরকে পরেরবার থেকে মেনশন করে দিবেন, যাতে করে আমরা আপনার কাস্টমাইজেশন অনুযায়ী কেকটা বানাতে পারি। সো যারা বেশি খায় ক্রিম তাদেরকে আমি বেশি দিয়ে থাকি। আমার অনেক কাস্টমার আছে যারা একটু বেশি ক্রিম খায়, বা তারা বলে কেকের মধ্যে ক্রিমের পরিমাণ একটু বাড়িয়ে দিতে, আমি সেটাই করি। তো অনেক কাস্টমার একটু কমায় এনে আমি সেটাই করি। সো আপনারা আমাকে যখন জিনিসটা বলে দিবেন আমার জন্য জিনিসটা করাটা আর ইজি হয়ে যাবে। সো সেই জন্য আমি বলবো যে যারা আমার কাছে কেক ফিউচারে নেবেন বা নিতে চাচ্ছেন, আপনাদের যেটা কোনো কাস্টমাইজেশন থাকে সেটা অবশ্যই আগে থেকে আমাকে বলে দিবেন। তাহলে এটা আমার জন্য অনেক বেশি ইজি হয়। তাহলে আমার পক্ষে খুবই সহজ হয়ে যায় আপনাদের মন মতো ডিজাইন করা, যদি আপনারা যেমন প্রিফারেন্স আমার কাছে চাচ্ছেন। সো আমি কেকটা খুব সিম্পল ওয়েতেই ডেকোরেশন করে আসা, উনি আমাকে ডিজাইন পাঠিয়ে দিয়েছিলেন। সো উনি যেমন চেয়েছেন আমি তেমনই ডিজাইনটা করি। এরপর কেকের বোর্ডের মধ্যে উনি যেটা লিখতে বলেছিলেন সেটাই আমি লিখি। আর আমার এই কেকটা ছিল 1 পাউন্ড ভ্যানিলা ফ্লেভারের কেক। অ্যান্ড দেন নামটা লেখার পর একদম পারফেক্টলি কেকটা আমার রেডি হয়ে গিয়েছিল। আমি লাস্টে আপনাদের সাথে একটা পিকচার শেয়ার করে দিব। এটাই ছিল আমার কেকটা ফাইনাল লুক।